নাটোরের নলডাঙ্গায় উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের বিরুদ্ধে মৎস্য অভয়াশ্রম স্থাপনা সহ 3টি প্রকল্পের প্রায় 7.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, অভিযোগ থেকে বাঁচতে অভয়াশ্রম স্থাপনের নামে কিছু বাঁশ পুঁতে দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করেছে মৎস্য বিভাগ। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। 2022-23 অর্থবছরে নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের ধুলদহে মৎস্য অভয়াশ্রম স্থাপন বাবদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বাবদ অর্থ উত্তোলন হলেও কয়েকটি পিলার ও বাঁশের খুঁটি ছাড়া অভয়াশ্রমের আর কোনো কাজের চিহ্ন নেই। এলাকাবাসীর দাবি, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের কাছে 2 বছর আগে বরাদ্দ এলেও অভয়াশ্রমের কোনো কাজ হয়নি। এ নিয়ে অভিযোগ দেওয়ার পর তড়িঘড়ি করে এরিয়া পিলার হিসেবে কয়েকটি সিমেন্টের পিলার ও বাঁশ পোতা হয়েছে। এই অভয়াশ্রমের বাঁশ মাত্র 2-3 সপ্তাহ হতে পুঁতিছে। এই কয়েকদিন হলো অভয়াশ্রম পুঁতিছে, তার আগে পুঁতেনি করা। মাছ থাকবে, মাছ ডিম পারবে, বর্ষার মধ্যে মাছটা ছড়া যাবে, সবাই আমিও দূরে মারি খেতে পারবো, কিন্তু এখানে তা হয় না। এখানে প্রায় প্রতিদিনই মাছ মারে। এত বলে অনেক আপনি টাকা পয়সা আসে, আর এই বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার উপর কেসের একটা ভয় দেখায়। উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে খাজুরা ও পিপরুল ইউনিয়নের 2টি মৎস্য অভয়াশ্রম সংস্কার বাবদ পাওয়া প্রায় 2.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই নিয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত কর্মকর্তা। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। নলডাঙ্গা উপজেলার এই ব্যাপারটা নিয়ে আমাদের জেলা মৎস্য কর্মকর্তা স্যার বরাবর একটা অভিযোগ এসেছে। স্যার এটা একটা তদন্ত কমিটি করে দিয়েছেন। তো কমিটি তদন্ত করে রিপোর্ট দিলে আমরা আসল ব্যাপারটা বলতে পারবো, তার আগে আসলে কিছু বলা যাচ্ছে না। দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।